বন্ধুগণ নমস্কার। প্রথমে আপনাদের বলবো আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিও লাইক এবং শেয়ার করবেন। আমি মূলত দেশ বিদেশের খবর নিয়ে এখানে আলোচনা করি, যেটা আপনারা শুনলে আপনাদের অভিজ্ঞতা এখন বাড়বে। আজকে সুইডেনের একটা খবর নিয়ে এখানে আলোচনা করব। সুইডেনের পররাষ্ট্রমন্ত্রী মারিয়া মালমার স্টেনগার্ড একটা বিবৃতি দিয়েছেন। সেই বিবৃতিতে তিনি বলেছেন যে ইরানে একজন সুইডিশ নাগরিককে যে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। স্টেনগার্ড একটা এক্সান্ডে লিখেছেন আর কি, যে আমি অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে আজ সকালে ইরানে একজন সুইডিশ নাগরিককে মৃত্যু দেওয়া হয়েছে। তিনি আরও অভিযোগ করেন এ দায় সম্পূর্ণ ইরানের, অর্থাৎ ইরানের ওপর তিনি দায়িত্ব চাপিয়ে দিয়েছেন এইভাবে একজন মানুষকে মৃত্যুদণ্ড দেওয়ার জন্য। এবং সুইডেনের পররাষ্ট্র মন্ত্রকের যে মতামত, সেই মতামতে মৃত্যুদণ্ড প্রার্থী যার নাম বলা হয়নি তাকে 2025 সালের জুন মাসে গ্রেপ্তার করেছিল। তার বিবৃতিতে ওই যে পররাষ্ট্রমন্ত্রী স্টেনগার্ড বলেছেন যে সুইডেন বারবার ইরানি প্রতিনিধিদের কাছে বিষয়টা উত্থাপন করেছে এবং সুষ্ঠু বিচার ব্যবস্থা এবং আইনি প্রক্রিয়ার উপর দিয়ে জোর দিচ্ছে, অর্থাৎ যাতে আইনের মধ্য দিয়ে তার বিচার হয়। আমাদের কাছে এটা স্পষ্ট যে আইনি প্রক্রিয়ার মাধ্যমে সুইডিশ নাগরিককে বিচার দেওয়া হয়নি, তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, অর্থাৎ তারা এই মৃত্যুদণ্ডের প্রতিবাদ জানিয়েছে। মৃত্যুদণ্ড একটি অমানবিক, নিষ্ঠুর এবং অপরিবর্তনীয় শক্তি। সুইডেন ইউরোপিয়ান ইউনিয়নের বাকি দেশগুলোর সাথে একযোগে সকল পরিস্থিতিতে এই মৃত্যুদণ্ডের নিন্দা করে। ইউরোপিয়ান কান্ট্রিতে মূলত বা আমেরিকাতেও এই মৃত্যুদণ্ডের বিধান নাই প্রায়, কারণ সেখানে ক্রাইমকে যে দোষ দেওয়া হয়, ক্রিমিনালকে নয়, এবং তাকে শুধরাবার সুযোগ দেয়। এবং এতে যে ইরানে ভয়ানকভাবে মানবাধিকার লঙ্ঘন করেছে সেটাও তিনি অবশ্য বলেছেন। এবং এই মৃত্যুদণ্ডটা দেওয়া হয়েছে যখন ইসরায়েলের সঙ্গে ইরানের ভয়ানক যুদ্ধ চলছে এবং আমেরিকাও যে যুদ্ধে যুক্ত হয়ে আছে। এবং তিনি আরও বলেছেন যে ইরানে যে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ, এটা কিন্তু নতুন, এটা বহুদিনের পুরাতন অভিযোগ। এবং দেখা গেছে কি এর আগেও একজন যে ইরানি সুইডিশ নাগরিক শিক্ষাবিদ আহমেদরাজ রেজা জালালি, তাকেও 2016 সালে ইরানে জেল হয়েছিল এবং পরে গুপ্তচর বৃদ্ধির অভিযোগে তাকে মৃত্যুদণ্ড দিয়েছে ইরান। ফলে এইটা ওদের অভ্যাসের মধ্যে পড়ে, এরকম কথাও তিনি বলেছেন। এবং ইয়োহান ফ্লোরেডাস বলে একজন যে কর্মকর্তা, তিনি ওখানে গিয়েছিলেন, তাকেও তারা বন্দি করেছিল এবং একটা চুক্তির পরে দীর্ঘ টানাপোড়েনের পর তাকে ছেড়ে দেওয়া হয়। এবং এই স্টেনগার্ড আরও যে গণমাধ্যমকে বলেছেন যে তিনি গভীর রাতে জানতে পারেন, আজকে ভোর রাতে হয়েছে, যে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। তিনি ইরানের রাষ্ট্রদূতকে স্টকহোমে ডেকে নিয়ে এর প্রতিবাদ জানিয়েছেন। ধন্যবাদ।